প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদের যাদের সন্তান আছে, কলিজার টুকরা সন্তানের জন্য নবীজির শিখানো শ্রেষ্ঠ দোয়াটি পড়ে সন্তানের মাথার মধ্যে ফু দেন। আপনার সন্তান আপনার বাধ্য হবে, কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না, খারাপ ছেলেদের সাথে মিশবে না, নেশা জাতীয় কোনো দ্রব্য খাবে না। আল্লাহ তাআলা আপনার সন্তানটাকে নেককার বানায়া দিবেন। সকল দুষ্ট মানুষদের থেকে আপনার সন্তানকে হেফাজত করবেন। শুধু তাই নয়, জিন্নাতের আসর থেকে হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলার কাছে সন্তানের কল্যাণের জন্য আমলটি করে যে দোয়া করবেন, মা বাবা আপনার সন্তানের দোয়া আল্লাহ তাআলা মা বাবার দোয়া ফিরিয়ে দেন না, সন্তানের জন্য প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। প্রিয় দিনী ভাই ও বোন, প্রত্যেক মা বাবা যারা আছেন আপনাদেরকে বলছি, আমরা আমাদের সন্তানের জন্য, কল্যাণের জন্য, ভদ্র হওয়ার জন্য, মেধাবী হওয়ার জন্য, সৎ মানুষ হওয়ার জন্য আমরা এই শ্রেষ্ঠ আমলটি করে, দোয়াটি পড়ে আমরা যদি আমাদের সন্তানের মাথার মধ্যে ফু দিতে পারি, আপনার ফুয়ের মাধ্যমে, আমলটির মাধ্যমে যখন আপনার সন্তানের মাথার মধ্যে ফু দিবেন, আপনার সন্তানের ভাগ্য খুলে যাবে। প্রিয় মা বোনেরা আমার, সন্তান হলো আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। সন্তান হলো মা বাবার চক্ষু শীতলকারী নিয়ামত। যার সন্তান আছে তার জন্য বড় নিয়ামত আছে, আর যাদের সন্তান নাই, সন্তান কি জিনিস, সন্তানের কি ব্যথা, সন্তান পাওয়ার কি আকাঙ্ক্ষা, ওই মা বাবারা জানে। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে ছেলে সন্তান দান করেন। আবার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন ছেলে এবং মেয়ে দুইটাই দেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে কোনোটাই দেন না। এই সব কিছুর ক্ষমতা, সব কিছু যিনি করতে পারেন তিনি হলেন আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত, আমাদের জন্য নিয়ামত এবং আমাদের প্রয়োজন, হাজতগুলা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এবং নিয়ামত তিনি বহু গুণে বাড়ায়া দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনের মধ্যে আছে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমাদের যা কিছু প্রয়োজন হবে আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি।
আমি আল্লাহর কাছে যা চাইবে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এজন্য যাদের সন্তান আছে, সন্তান কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, খারাপ আচরণ করে, সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান নেশা পানি পান করে, সন্তান খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ কাজ করে, আপনি যদি আমলটি করে আপনার সন্তানের মাথার মধ্যে যদি ফু দিতে পারেন, তাহলে আপনার সন্তান হবে ভালো, আপনার বাধ্য, আপনি যেভাবে বলবেন ঠিক আপনার সন্তান সেভাবে চলবে। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। দোয়াটি পড়ার আগে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজটা পড়ার আগে সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব জোরে জোরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর পবিত্র একটা কাপড় পরবেন। পবিত্র কাপড় পরার পর তারপর জায়নামাজটা বিছায়া প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজটা কেন পড়বেন? আপনার সন্তানটা যেন ভালো মানুষ হয়, সৎ মানুষ হয়, নম্রভদ্র হয়, খারাপ অবৈধ হারাম কোনো কাজের সাথে যেন সম্পৃক্ত না হয়, আপনার মা বাবার বাধ্য সন্তান যেন হয়, মা বাবার কথা মতো যেন চলে, সৎ মানুষ নামাজি মানুষ যেন হয়। প্রিয় মা বোনেরা আমার, এই জন্য আপনি প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। সেই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। এই সলাতুল হাজত নামাজটা পড়বেন। সলাতুল হাজত নামাজ পড়বেন। নামাজটা আপনি শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটা পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সেজন্য আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। আরবিতে যারা নিয়ত করতে চান এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে। আরবিতে যারা নিয়ত করতে চান, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল হাজাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আর যারা আপনারা আরবিতে নিয়ত পারেন না, বাংলাতে নিয়ত করতে চান, বাংলাতে নিয়তটা বড় সহজ। এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। তারপরে 2 রাকাত নামাজ পড়বেন। নিয়ত করার পরে প্রথম রাকাতে সানা পড়ার পরে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পরে রুকু সেজদা করবেন। রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন।
দাঁড়িয়ে আলহামদু সূরা পড়ে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ে তারপর রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তারপরে আপনার সন্তান যেন বাধ্য হয়ে যায়, আপনাদের কথা মতো যেন চলে, আপনাদের সম্মান যেন রক্ষা করে, আপনারা যেভাবে চান সেভাবে যেন চলে, ভালো মানুষ হবে, সৎ মানুষ হবে, এই দোয়াটি পড়বেন। তারপর আপনার নামাজ শেষ করে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে 1 নম্বরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আপনি 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। যে দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি আমাদেরকে চিনে ফেলেন। আর আল্লাহর কাছে আমাদের জন্য মন ভরে নবীজি আমাদের জন্য দোয়া করেন। প্রিয় মা বোনেরা, দুরূদ শরীফটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়ার পরে তারপরে 2 নম্বরে আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। কারণ ইস্তিগফার করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে এবং আপনার সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। সন্তানের জন্য দোয়া করবেন, তার আগে আপনাকে ইস্তিগফার পড়ে আল্লাহর কাছ থেকে আপনার গুনাহ মাফ চেয়ে আপনি পবিত্র হতে হবে। আপনি গুনাহ মাফ চাইবেন কিভাবে, কি পড়ে? ইস্তিগফার, ছোট্ট একটি দামি ইস্তিগফার পড়বেন 11 বার। এই ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইস্তিগফার পড়লে আপনাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তিগফারটি পড়লে দুনিয়ার সকল পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে রিজিক পাঠাবেন। সেই ইস্তিগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তিগফার পড়া যখন শেষ হবে, তারপরে আপনার যেই ছোট্ট জাদুমণি যেই সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, অথবা আপনার সন্তান যদি বড় হয়, ছেলে হোক মেয়ে হোক, যে কোনো বয়সের হোক, কোনো সমস্যা নাই। আপনি 1 নম্বরে তো দুরূদ শরীফ পড়লেন, 2 নম্বরে ইস্তিগফার পড়লেন, 3 নম্বরে আপনার সন্তানটা যেন নেককার হয়, সৎ হয়, ভালো মানুষ হয়, খারাপ আচরণ যেন না করে। আপনার সন্তানের জন্য এই শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। আপনার সন্তান হবে নেককার, আপনার সন্তান হবে ভালো, আপনার সন্তান হবে সৎ। এই দোয়াটি 1 নাম্বার দোয়াটি পড়বেন 11 বার। এই দোয়াটি পড়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা। এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে নেককার সন্তান দিয়েছিলেন, নম্র, ভদ্র, সৎ, নেককার এবং আল্লাহ তাআলার পয়গম্বর। এই দোয়াটি পড়লে আপনার সন্তানও হবে
নেককার। এই দোয়াটি পড়বেন, দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা পড়বেন 11 বার। 2 নম্বরে, আপনার সন্তান বাধ্য হওয়ার জন্য, আপনার সন্তান খারাপ হয়ে গেছে, এখন সন্তান ভালো পথে ফিরে আসার জন্য, অথবা আপনার সন্তান ভালো, সে যেন কখনো যেন খারাপ ছেলেদের সাথে না মিশে, নেশা পানি যেন না করে, নম্র ভদ্র যেন হয়, মা বাবার কথায় যেন উঠে বসে, মা বাবার সম্মান যেন রক্ষা করে, সেজন্য এই দোয়াটি পড়বেন 11 বার। এটি হলো 2 নম্বর দোয়া। দোয়াটি হলো ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। প্রিয় মা বোনেরা আমার, এবার 3 নম্বর যেই দোয়া, 3 নম্বর দোয়াটি পড়বেন 11 বার। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে একজন সাহাবীর মাথার মধ্যে হাত রেখে এই দোয়াটি পড়েছিলেন। এই দোয়াটি পড়ার আল্লাহর রাসূল পরে ফু দিয়েছিলেন, আর তারপর এই সাহাবীর মাথার ব্রেন অর্থাৎ মেধা শক্তি এত প্রখর হয়েছিল, একটা পড়া একবার পড়লেই মুখস্থ হয়ে যেত এবং অতি তাড়াতাড়ি অতি দ্রুত পড়া মুখস্থ হয়ে যেত। আল্লাহ তাআলা এত পরিমাণে মেধা শক্তি দিয়েছেন, এত পরিমাণে মেধা শক্তি দিয়েছিলেন। এই 3টি দোয়াটি কি? দোয়াটি হলো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহুত তা'বীল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহুত তা'বীল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহুত তা'বীল। তাহলে 1 নাম্বার যেই দোয়াটি বললাম রব্বি হাবলি মিনাস সালিহিন 11 বার পড়বেন। তারপর 2 নাম্বার হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এটাও 11 বার। তারপরে 3 নাম্বার হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহু তা'বীল। প্রথমে দুরূদ শরীফ, তারপরে ইস্তিগফার, তারপরে 3টি দোয়া পড়ে আপনার সন্তানের মাথার মধ্যে আপনি একটা ফু দেন আর 3টা ফু দেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। একটা দিলেও পারেন, 3টা দিলেও পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে আপনি কিবলামুখী হয়ে বসে যাবেন, সন্তানের মাথার মধ্যে আপনি হাতটা রেখে ফু দিবেন। তারপর আপনি কিবলামুখী হয়ে এই আমলটি করে কিবলামুখী হয়ে বসে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, চাইবেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। মুনাজাতে হাত তুলে আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম 3 বার পড়বেন। নামটি পড়লে নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। এই দোয়াটি পড়বেন। ও প্রিয় মা বোনের আমার, আল্লাহ পাকের সেই সেরা নাম ইসমে আজমটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ে তারপরে আল্লাহর কাছে মুনাজাতে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন।
আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন হাজত আছে আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান এবং আল্লাহর কাছে পরকালের জান্নাত চাইবেন। এবং আপনার সন্তানটা যেন সৎ হয়, নেককার হয়, ভালো মানুষ হয়, আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে, ও প্রিয় মা বোনেরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন। যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ আমলটি করার আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন।